তাহলে আমার এখানে নাইফ পেলাম কয়টা? দুইটা নাইফ। একটা হচ্ছে কি নাইফ? মুভিং নাইফ। এটা হলো মুভিং নাইফ, এটা হলো ফিক্সড নাইফ। যেমন মুভিং নাইফে দাঁড় করা যায় না, ঠিক আছে? দাঁড় করা মুভিং নাইফ দাঁড় করা যাবে না, ফিক্সড নাইফ দাঁড় করা যাবে। যদি দাঁড় না থাকে তার দাঁড় করা যায়। দাঁড় করাটা কীভাবে করবা? যেমন এখানে দেখবা, খেয়াল করবা আমার নাইফটা কীভাবে আছে। এতে ডালু আছে, হ্যাঁ দেখছো একটু ডালু না? এই তো এটা দাঁড় করার সময় এখানে এইভাবে নাইফটা একটু ডালু ধরতে হয় তোমার। ওই যে গ্রাইন্ডিং মেশিনেও এইভাবে একটু হালকা একটু ডালু ধরবা। ডালু ধরে দেখবা এখানটা যে আমার এখানে যে ইটা প্লেন আছে আপ ডাউন বা এখানে ওভারলোকে প্লেন দাঁড় করছে না, যেরকম এক সমান প্লেন থাকবে। আর এখানে যখন এটা দাঁড় করো এখানে বাজে পড়ে তখন এখানে একটু এইভাবে একটু চাপ দিলেই প্লেটে পারো বাজে তোমার এখানে একটু ঘষাতে পারো, তাহলে এই সাইডটা সমান হয়ে যাবে। তাহলে আমার মুভিং নাইফটা কীভাবে সেট হইব? মুভিং নাইফ সেট হইবে এখান থেকে। এখন এইটা তুমি ডাইরেক্ট লাগাইলে হবে না, যেমন এখানে গ্রুপ আছে, গ্রুপ অনুযায়ী আমার থাকতে হবে। ডাইরেক্ট তুমি টাইট দাও তাহলে হয়তো উপরে পড়ে যাইব বা নিচে সাইডে আটকে যাইব। এটা আমার টাইট দিয়ে স্যার গ্রুপটা লাগে। এটা গ্রুপে পড়তে পরে কিনা এটা খেয়াল করতে হবে। এটা লাগা দিলে তুমি বুঝতে পারবে আমার গ্রুপে পড়ছে কিনা। তো গ্রুপ পড়লে তো লড়বো না, ফিক্স নেই। হ্যাঁ, গ্রুপে না পড়লে লড়বো না, না পড়লে লড়বে। গ্রুপে যদি পড়ে, গ্রুপে পড়লে লড়বো, আর গ্রুপে না পড়লে লড়বো না। উপরের থেকে লড়বো লড়বো না। আচ্ছা, 1 মিনিট হইলে কাটতে লাগাইলে হবে না। এখানে দেখতে হবে আমার নাইফের যে মাঝখানটা আছে, এই মাঝখানটায় যে আমার নাইফটা চলে আসে কি নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। আবার অনেক সময় আছে তুমি যদি এই সাইডটা বেশি টাইট দাও তাহলে ওই মাথাটা, এই মাথাটা আগে বেশি টাইট দিলে ওই মাথাটা জাগিয়ে যাবে। জাগিয়ে গেলে তোমার নাইফে ধরবে না। এই যে দর্শক এটা একটু বাজে, হ্যাঁ হালকা বাজে না, বাজে সুতোটা কাটবো। আর যদি না বাজে তাহলে সুতোটা কাটবে না, কারণ এই মাথা চাপ দিলে ওই মাথা জাগিয়ে যাবে, জাগিয়ে গেলে কাটবো না। আগে এই মাথা দিতে হবে। হ্যাঁ, আগে আগে ঠিক আছে। বাড়ি যায় আগে ঘুরে নাইফ। এখন আমার ঠিক আছে।